নওজোয়ান বন্ধু আমার, দুনিয়া কখনো রাত, কখনো দিন, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সুখ, কখনো বেদনা, কখনো আনন্দ, কখনো অস্থিরতা, কখনো পেরেশানি, এমনি এমনি পার হয়ে যায়। এখানে আলো আছে তো অন্ধকারও আছে, এখানে রোদ আছে তো বৃষ্টিও আছে, এখানে কেউ হাসে তো একটু পরে কাঁদবে, এখানে আনন্দ তো বেদনাও আছে। কিন্তু খোদার কসম, আখিরাতে হাসরের ময়দানে কবর থেকে একবার যে হাসবে সে আর কাঁদবে না, একবার যে কাঁদবে সে আর হাসবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, লক্ষ কোটি বার জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ একটু বিরতি দেন, 24 ঘন্টায় 2টা মিনিট আমারে বিরতি দেন, আমি মাওলা সইতে পারি না। রব্বুল আলামিন বলেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য নাফরমান কোনো বিরতি দেয়া হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, অনন্তকালের জন্য জাহান্নামী চিরস্থায়ীভাবে জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, লক্ষ কোটি বছরে একবারও মুখে হাসি ফুটবে না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। এরপরে আল্লাহ বলেন, জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে, বান্দা বিশ্বাস করো বান্দা, আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। মনে করে দেখো বান্দা, প্রতিটা ইবাদতের জন্য আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি, তো তুমি পাত্তা দাও নাই। 1টা বাজে জোহরের আজান হইছে, 4:45 বাজে গিয়া আসরের নামাজের আজান হয়েছে, মাঝখানে 3.5 ঘন্টা, 4.25 ঘন্টা সময় পার হইছে। 10 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে কি? কেন পড়লা না? আমি কি জুলুম করেছি কিনা আল্লাহ জিজ্ঞেস করবে। 4 রাকাত ফজরের নামাজ পড়তে সুবহে সাদিকের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তো 1 ঘন্টার বেশি। আমার বান্দা 1 ঘন্টা তো লাগার কথা ছিল না। 4 রাকাত নামাজ পড়তে তো 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না, যত্ন নিয়ে পড়লেও। কেন পারলা না? এই নাফরমান, যারা নামাজ পড়ো না, নওজোয়ান মুসলমানের বাচ্চা, মায়ের পবিত্র দুধ খাইছো 2 বছর, মুসলমানের ঘরে বড় হইছ, কেমনে নামাজ পড়ো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলে, ওইটা খবিশ বেটা, তুই খবিশ, খবিশ, খবিশ বেটা, যে ফজরের নামাজ পড়ে। এটা খবিশ, অপদার্থ, এটা কাসলান, এটা অলস, অপদার্থ, দজবঙ্গ, এটা ফালতু। রাসূলুল্লাহ বলছে খবিশ বেটা, তুই বেটা। আর নবীজি বলছে খবিশ থাকে বাথরুম। খবিশ থাকে কোথায় হুজুর? বাথরুম। এজন্য নবীজি বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে দোয়া পড়তেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ হলো, আল্লাহ খবিশ থেকে পানাহ চাই। এটার অর্থ এটাই। ফজরের নামাজ যে পড়ে না সে খবিশ, ফজরের নামাজ যে পড়ে না সে কাসলান, অলস। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর নবী বলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, এটা এমন ফালতু লোক, শয়তান যার 2টা কানে মুত্তা দিছে। নবী বলছে, কেডা মুতছে চাচা? শয়তান। তোর কানে শয়তানে মুতছে, শয়তান।
শয়তান, তালিবাস অন্ত্যেষ্টিয় তো আকার তা দৈন্তান্ন, শয়তান। তোর দুই কানে মুছছে। বেনামাজি দাঁড় করাই, এখন দাঁড় করাই, চেহারা দেখলেই তো বোঝা যায়। বেনামাজির চেহারা তো দয়া মায়াহীন, নির্দয়, পাষাণ, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য, গাদ্দার। বেনামাজি গাদ্দার, 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 গাদ্দার। এটা ছোটখাটো গাদ্দার না। এখনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে না, এখনো এমপি মন্ত্রীর লগে গাদ্দারামি করতে, এই আরশে আজিমের মালিকের সাথে গাদ্দারামি করে। তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে না। আপনি কার লগে তেরামি করে আপনি বুঝছেন না, কথা বলেন না। যে নামাজ পড়ে না সে কার লগে তেরামিটা করতেছে? ইমাম সাহেবের লগে। তো তার মতো কি সে ছোটখাটো বেয়াদব, কি ছোটখাটো ঘাউরা? একটা আসার দিব বেটা, ফেরেশতা একটা আসার দিব। কোরআন শরীফে আছে দোস্ত, রব্বুল আলামিন হাসরের ময়দানে নাফরমানকে বলবে, ফেরেশতাকে ডাক দিয়ে খুজুহু ফাগুল্লুহ। আল্লাহ বলবে ফেরেশতা তারে ধর, তারে শক্ত করে বেঁধে ফেল। কোরআন শরীফের আয়াত, তারে বাঁধে। আল্লাহর কসম বন্ধু, আমি নিজে তাফসীরে পড়ছি। আল্লাহ যখন জাহান্নামী নাফরমানকে বলবে ফেরেশতাকে যে ওরে বাঁধে হাসরের মাঠে, তো এই দুনিয়ার বান দুই রকমের। একটা হলো রশি দিয়ে এমনি বান দিছে, আরেকটা হইল কেউ অ্যাক্সিডেন্ট করলে সেলাই দিয়ে যেভাবে বান দেয়, সুই দিয়া হাড্ডি গোস্ত সহ ঢুকায়া ঢুকায়া যেরকম সুতার বান দেয়, এটা দেখছেন নি? বান সেলাই দেয়, যে ব্যান্ডেজ করে, যে কসম খোদার তাফসীরের মধ্যে আছে ফেরেশতা তাকে গোস্ত হাড্ডি সহ এইভাবে সেলাই করে করে বাঁধবে। খুজুহু ফাগুল্লুহ। আল্লাহ বলবেন তারে ধর, তারে বাঁধে। এবার ফেরেশতা বলবে আল্লাহ বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু। পরে একটা লাথি মাইরা জাহান্নামে ফেলে দে। মার লাথি, মার, ত্রাম করে লাথি দে তারে। একটা লাথি মারবি যাতে এক লাথির লগে জাহান্নামে গিয়া।